ও মায়েরা, একাদশীর নিয়মই হচ্ছে ভাগবত শোনা, হরিবাসার তিথি। জানেন একাদশী করেন? বাহ। পৃথিবীতে যত রকমের ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী। যদি কেউ একাদশী করে তার কোনো ব্রত করতে লাগবে না। এখন প্রশ্ন হবে, আবার দেখবেন অনেক জায়গায় অনেক এই কথাটা প্রচলিত আছে, সধবাদের একা একা একাদশী করতে নাই, বলে না? যে বলে সে গণ্য মূর্খ, জীবনে শাস্ত্র গ্রন্থ পড়ে না। হরিভক্তি বিলাস বলা আছে 7 থেকে 70, 8 থেকে 80 যে কেউ একাদশী একা একা করতে পারে 12 মাসই। বোঝা গেল? কেন করব? একাদশী করলে লাভ কি হবে? আপনার জীবনে যত পাপ থাক, মৃত্যুর পর আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। ওটা বাদ দিয়ে দিন, হোক হোক না হোক না হোক। কাল একাদশী সবাই জানে, খালি আমি হয়তো জানি। জীবনে কিছু যদি না করতে পারো একাদশী করো, বেশি না, তুমি 2 মাস করে দেখো কি হয়, তারপর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে। তোমার লাইফস্টাইল বদলে যাবে, তোমার সংসার সুখময় হয়ে উঠবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন একাদশী তিথিতে। ও মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার প্রতি আসবে। কেন? আগেকার দিনে এই বুড়ি মায়েদের জিজ্ঞেস করুন, সন্তান গর্ভে এলে বৌমাদের দিয়ে মাছটা পর্যন্ত কাটতে দিত না। আমি জেনে বলছি, মশা মারা চলবে না, কোনো পোকামাকড়কে মারা যাবে না। তাহলে কি হবে? তার সাইড এফেক্টটা পেটের বাচ্চার মধ্যে আসতে পারে। আপনি যেটা করবেন সেটা ওখানে যাবে। কি? যার জন্য আগেকার দিনের মায়েরা, ভুলে গেলে তো চলবে না, এই বাংলাতেই তো জন্মেছে। কি গো? বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র ক্ষুদিরাম বসু, বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বালক ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সীতারামন কান্না, অনুকূল চন্দ্র, মহামানবরা এই বাংলাতেই জন্মেছে। আনাচে কানাচে আর 1 পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? ফল ভালো হবে কোথা থেকে? গাছ নষ্ট হয়ে গেছে। তোমরা যেন মনে কিছু করোনি, আমি সত্যি বলছি, গাছ তো নষ্ট হয়ে গেছে, ফল কোথায় ভালো পাবে? কেন গাছ নষ্ট হলো কি করে? শুনে নিন, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরিনাম শোনে, সে সন্তানটা হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা সন্তান। তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ হবেই হবে। আর মা যদি দিনরাত টিভি সিরিয়াল দেখে, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। লিখে রেখে দিন, সিরিয়ালে যা দেখেছেন সেরকমই পাবে, কোনো চিন্তা নেই। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি মহাপ্রসাদ খান, নারায়ণের স্নানজল খান, গোবিন্দের চরণ তুলসী খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, একদিন সারা পৃথিবীর মধ্যে একজন হবে। আর আপনি যদি প্রত্যেক দিন সন্তান গর্ভে থাকাকালীন এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। লিখে রেখে দিন। এটা হতেই হবে। কি হয়েছে? কিছু করার নেই, হবে। তুমি এটা মিলিয়ে নিও, সিরিয়ালে যা দেখেছো। বাচ্চা তো এখন বুঝতে পারছো না, সিরিয়াল দেখার সময় যদি পেটে থাকবে তাহলে পরে বুঝবে কখন। সিরিয়ালে যেটা দেখেছো
তোমার ছেলেই হোক মেয়েই হোক, যখন যৌবনে পা দেবে দেখবে ওর সঙ্গে ওই একই অভিনয় চলবে। তৈরি থেকো। হবে পার্শ্ব প্রতিক্রিয়া, যেটা দেখেছো তার স্যাটেলাইটটা ওখানে গেছে, বুঝে নেওয়া গেল। এইবার বলি, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মায়েরা ধ্যান দিন, সেদিন থেকে সুজাতা দেবী প্রত্যেক দিন ভাগবত শোনে। 8 মাসের গর্ভবতী, দ্বাদশীর দিন, একাদশীর দিন বিকেল বেলা ওই হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। সুজাতা, কি আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এর বর্ণনা করে শোনাচ্ছি। আর সেই দিনেই ঘটল বিভ্রান্ত। কি হলো? চলুন শুরু করলো ভাগবত। শ্লোকটা শুরু করি, তারপর বলছি। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্দৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপশো তদ্ভাপশো তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, সুজাতা কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি অভিশপ্ত করে দিলে। কাজটা ভালো করলে না স্বামী। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, বলে না? তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না গো, তুমি চিন্তা করো না, ও কিছু হবে না। স্বামী, এতদিন ধরে নারায়ণের কাছে কেঁদে কেঁদে, যদিও মরে গেলে পিণ্ডিটা দেবার জন্য একটা সন্তান গর্ভে পেলাম, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। কাজটা তুমি কিন্তু ভালো করলে না। আমার মনে হয় কাজটা তুমি মোটেই ভালো করলে না। সুজাতা, চিন্তা করো না গো, কিছু হবে না। কিচ্ছু হবে না, আমি বলছি তো। স্বামী, কি আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপেনে। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলো আমি কি খেয়ে বেঁচে থাকবো? কেন আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। কি খেয়ে থাকবো? কহর মুনি বলে কেন খাবারের অভাব আছে? আরে নুনটা পর্যন্ত ঘরে নেই। ও মা, তাতে কি হয়েছে? খাবারের তো অভাব নেই। এ বলছে নুন পর্যন্ত ঘরে নেই, আর ও বলছে খাবারের তো অভাব নেই। কি খাবো? কহর মুনি বলছে কেন? কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট পেট ভরে খেয়ে যাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কি গো,
কোনো সাধক হলে পারবে। যেমন 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিল ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বেশ, তুমি যখন বলছো আগামীকাল সকাল বেলায় আমি মিথিলায় যাব জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলেই কিছু না কিছু দান দেবেই দেবে। মৃত্যু কিন্তু আমাদের খুব কাছে, সময় পেলেই উল্টে দেবে। কি কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ওগো ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, জানিও মা। ঐশ্বর্যকে জানিও মাটি, ঐশ্বর্যকে জানিও মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাটি, ওগো বাহির ভিতর খাটি। তাহলে মৃত্যু পিছনে পিছনে ঘুরছে। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমি কোন কর্ম করলে পরজন্মে আবার মানুষ নাকি দরকার নেই? কি ইচ্ছা কি পরজন্মে আর মানুষ হব? কি করে জানবো? যা দেবে তাই নেব, ওটাই গতি। পরজন্মে মানুষ হতে গেলে তার জন্য কিছু কর্তব্য করতে হয়। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম। এখন মায়েদেরকে বললে বলবে বাবা তুমি তো লোকের বাড়ি গান গাও, খাও দাও, ঘুমাও। আজ 1 সপ্তাহ ধরে ওই রকমই চলছে, 3 দিন চোখে নেই ঘুম, কন্টিনিউ চলে যাচ্ছে। তা আমাদের সংসারে কত কাজ যেন, ভোরবেলা উঠে বরকে রান্না করে দিতে হবে, অফিস যাবে, ছেলে মেয়ে স্কুল যাবে, কত চাপে থাকি আমরা যেন, শুনলেও হাসি লাগে। কেন? বিচার করে দেখো, মানুষ তোমারও সংসার আছে। আচ্ছা পশুদের সংসার নেই? কুকুরেরও তো সংসার আছে। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি আদর করে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করে দেবে। বুঝলি রতন দা, সব ঠিক করেছে, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, আর দাঁতটার 12টা বেজে গেছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়ির ধারেই শুয়ে পাহারা দিয়ে তারপর যাবে। কেন? ভালো করে বুঝবেন কথা। মনু সংহিতায় বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। এটা মাথায় রাখুন। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কিরকম? রাত্রি 12টার সময় আপনি বাড়ি ফিরবেন, শুধু ওর জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে এদিকে। ও বলতে পারবে না, আওয়াজ দেবে, লেজ নাড়বে, পা চাটবে। চলুন সংলাপ কি বলছে শুনে নিন। ইউটিউবে আপনারা শোনেন, তবে ইউটিউবে তো একসঙ্গে নেই, কাটা কাটা আছে, গোটাটা একসঙ্গে বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা।
মানুষ বলবো যেদিন জানবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন কোন মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল মনুষ্যত্বের পরিচয় কি? ভগবত ভজ। মনুষ্য জন্ম পেয়ে যদি তুমি রাধা গোবিন্দ না ভজো, যদি আমার নিতাই গৌর না ভজো, তাহলে আমার মনে হয় তোমার মানুষ হওয়ার চেয়ে পশু হওয়াই ভালো। হেন কৃষ্ণ চৈতন্য, বৃন্দাবন দাস ঠাকুর লিখছে চৈতন্য ভাগবতে, হেন কৃষ্ণ চৈতন্য যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। ভালো করে বুঝবেন, এই ধর্ম তত্ত্বটা শুধু বোঝাবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বিনা পয়সায় 13 বছর অর্জুনের রথে ড্রাইভারি করলেন। কি বিনা পয়সায়? যখন 13 বছর পূর্ণ, ভগবান চলে যাচ্ছে, যাবার সময় জিজ্ঞেস করলেন, অর্জুন সখা ধর্মতত্ত্বটা কি বুঝলে? বলে সখা বোঝা হয়নি। বলে আর বুঝতে হবে না, আমি চললাম। সখা বলে যাও, আর হবে না। কেন? বললে শোনো, 13 বছর তোমাকে সময় দিয়েছিলাম, তুমি শুনতে চাইলে না, আজকে আমার যাবার সময় এখন তোমার ইচ্ছা হলো, আর হবে না। এখন ভগবানও চলে যাচ্ছে, অর্জুনও পিছনে পিছনে যাচ্ছে। ও মায়েরা, ধরুন আপনি কোথাও যাবেন, সেই সময় বাচ্চা বায়না ধরেছে, ও মা আমি যাব, আমি যাব। মা কি করে? তোর জন্য ভালো টফি আনবো, ঘরে থাক, আমি যাব। মা কি করে তখন? দুম দুম করে পিঠে 2-4 ঘা দেবে, হাতটা ধরে টানতে টানতে চল। এখন ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। ভগবান কি করলেন? মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝতে পারলেন? কিছুই বুঝলেন? ধর্মটা কি? এই সত্যি বলো, মায়েরা প্রত্যেক দিন তন্ডুল জমাও না? চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখো না? তাহলে নারীরা চাল সঞ্চয় করে, লক্ষ্মী সঞ্চয় করে, আর পুরুষরা কি? গান্ধীজিকে সঞ্চয় করে, ঘন ঘন ব্যাংকে যায়। তাহলে পুরুষ সঞ্চয় করে টাকা, নারী সঞ্চয় করে চাল, তন্ডুল। এইবার বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধা হতো নি? খুব সুবিধা হতো প্রত্যেকদিন। কি? তাহলে ধর্মটা কি? এই তত্ত্বটা বুঝতে পারলেই আপনার কীর্তন শোনা হয়ে যাবে। সখা বলে যাও, ভগবান বললেন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ও গোসাই, ধর্ম রে। ও গোসাই, বলছি মরে যায় কি ধরা যায়? ধর্মরে ধর্মরে কখন থেকে করছে? ওই বানানটা মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আমি বলছি মোরে, ময়কার রয়কার, মোরে মানে আমাকে। ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত ছিল
চিরকাল। নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। ও মায়েরা, তাহলে ধর্ম বুঝে নিলেন। ধর্ম কাকে বলে? কি গো ফার্স্ট বেঞ্চিতে বসেছো? ধর মোরে, আমাকে ধরে যেটা করবি সেটাই তোর ধর্ম রে। সামান্য কথা, তাহলে বুঝে গেলে ধর্মটা কি। কাল থেকে জমাবে, কাল থেকে তাহলে জমাতে থাকো। কেমন? চৈতন্য মহাপ্রভু যাকেই দেখছে তাকেই হরিনাম দিচ্ছে। কিরকম? তাই না করি? কি দিচ্ছে জানিস? নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে গো। হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি শনি শনি গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। আস্তে আস্তে আস্তে। নাম চিন্তামণি রস সবার জন্য কিন্তু নয়। এই যে হরিনাম আপনি শুনবেন, আপনি ইচ্ছা করলেও শুনতে পারবেন না। কেন? কলির কাল কপানল আপনাকে টেনে নিয়ে চলে যাবে, শুনতে দেবে না। এত ভক্ত ছিল তো সবাই বসে আছে নাই? কেন হবে না? অত সোজা নয়। আহারে যদি অরুচি থাকে, ভালো জিনিস খেতে ইচ্ছা হবে। বললে হরি কথা সবার জন্য নয়। কেন? যাদের ভেতরে পাপ বা অপরাধ বেশি আছে তারা হরিনাম বেশিক্ষণ শুনতে পারবে না। অপরাধ নেবেন না। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী পাদ লিখছে কেমন? তবে তো জানিবে এ দেহে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। যেটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস বললেন। তাহলে বুঝে নেওয়া গেল, তুমি চাইলেও হবে না। পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। অত সোজা নয়। আপনি ভাবলেন আমি হরিনাম শুনবো আর চলে এলেন, বসে পড়লেন, হয়ে যাবে? বাধা দিয়ে আপনাকে হাফ রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে চলে যাবে। দেখলি তো নাগরি? নাম চিন্তামণি রস, ভালো করে বুঝে নিন। যদি আপনার শুনতে না ভালো লাগে, শুনতে হবে, শুনতে হবে না। আপনি হরিনাম করুন, বলে আমি গাইতে পারিনি, গলা ঠিক নেই। ঠিক আছে, গাইতেও হবে না, সেও উদ্ধার হবে। কি করে উদ্ধার হবে? বলছে শোনো, তুমি যদি শুনতে না ভালো লাগে শোনো না, গাইতে না ভালো লাগে গেও না, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। কি করে? বলে হরিনাম হলো চিন্তামণি রস। যদি গাইতে না পারো, শুনতে না পারো, শুধু মনে মনে চিন্তা করলেই হয়ে যাবে। কিছু বুঝলে? বুঝলে না? ভেঙে বলি, জটিলা কুটিলার ঘরে রাধারানী যখন বাধা প্রাপ্তি হলো, কৃষ্ণ ভজন করতে দেবে না, রাধারানী কাঁদছে, ললিতা কি করব? বলে রাধে, গাইতে দেবে না, গাইবি না, শুনতে দেবে না, শুনবি না, তোকে একটা কাজ করতে হবে। কি করব ললিতা, তোরা বলে দে। ললিতা বললে রাই, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘনের কনে, কিছুদিন মনে মনে ঘনের কনে, শ্যামপিরিতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামপিরিতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে,
কিছুদিন মনে মনে। তাই কি করবি? কথাগুলো খালি শুনুন। এইটা কি? শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। 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 কান্না লাগলে এই আমি যদি কৃষ্ণের জন্য কাঁদি শাশুড়ি ননদি তো খারাপ ভাববে। ওরাই উপায় আছে। ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই। ভিজে কাঠ দিয়ে উনানে কিছুদিন মনে মনে। কিছুদিন মনে মনে ঘরের কোণে। কিছুদিন মনে মনে ঘরের কোণে। শ্যাম প্রীতি রাখো কোণে। কিছুদিন মনে মনে। কিছুদিন মনে মনে। বুঝে নেওয়া গেল। যদি কারো জন্য কাঁদতে ইচ্ছা হয়, বাড়ির লোক বুঝে ফেলবে, তো তুই ভিজে কাঠ উনুনে দিয়ে দিবি। দিলে কি হবে? ধুঁয়ো হবে না? তা ধুঁয়ো ছলনা করে কেঁদে নিবি। সবাই জানবে চোখে ধুঁয়ো লেগেছে। তুই কেন কাঁদছিস তুই জানিস। বুঝে নেওয়া গেল। এই হলো কৃষ্ণ প্রেম, এই হলো ভালোবাসা। আর জড়জাগতিক ভালোবাসা ও তো কামনা বাসনার ভালোবাসা। কে তোমার আপন? স্বামী। এই শোনো, তোমার সব থেকে আপনজন কে? স্বামী। শোনো, কিছু মনে করো না। এই নাটকে যে তোমার স্বামী, আগে নাটকে সন্ধ্যার মায়ের স্বামী ছিল। হ্যাঁ, পরের নাটকে গিয়ে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। এই নাটকে যে তোমার স্ত্রী, আগের নাটকে অন্য কারো স্ত্রী ছিল। তো পরপর অভিনয় শেষ। গ্রিন রুমে যাবে, পোশাক খুলবে, আবার পোশাক পরবে, চলে আসবে। মাঝে মাঝে কি মনে হয় জানো? তোমরা কলকাতার মানুষ ভালো বুঝবে। বর্তমান সরকার প্রত্যেকটা বাস স্টপেজে একটা করে সুন্দর ঘর করে দিচ্ছে না? একবারে কোন জায়গা আবার এসিও দিয়ে দিয়েছে, পাখা দিয়ে দিয়েছে, স্টিলের সিট করে দিয়েছে, মাথায় ছাউনি দিয়েছে। আনন্দ করে বসে থাকো, পাখা চালিয়ে আরাম করো। কিন্তু খেয়াল রেখো, বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। পৃথিবীটা প্রান্তশালা। এসি চালিয়ে ঘুমাও আর ডিসি চালিয়ে ঘুমাও। সমনের বাস এসে হর্ন মারলেই গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। তাহলে কে তোমার আপন? তুই যাদে আপন ভাবলি সে তো আপন নয়। বলি, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। যাদে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। ও মাইরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছো? এখন আর হয় না, বন্ধ হয়ে গেছে। হয় ওপরে একজন বসে বসে সুতো দিয়ে পুতুলগুলোকে নাচায়, দারুণ দেখতে লাগে। হ্যাঁ, তাহলে বলতে পারবে
যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? শুই দিত। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অথিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই নিতাই গৌর হরি বল। মায়ার ও মায়েরা, মানব জীবনটা কেমন জানো? ওই শেফালি ফুল দেখেছো? শেফালি ফুল দেখো, ফুলটা দেখেছো? আমি নামটা সাহিত্যের ভাষা বলছি বলে বলতে পারছো না। শিউলি, শিউলি দেখেছেন? এদিকে আছে গাছ, আছে শিউলি ফুল দেখেছেন? আচ্ছা, শিউলি ফুল ফুটতে দেখেছেন গাছে? তাই দেখেছে, উনি দেখেছে। মানে মেয়ে ছেলেরা যে ফার্স্ট ক্লাস মিথ্যা বলতে পারে এটা বোঝা গেল। এই শোনো জবার মা, আমার কথা শোনো। তুমি শিউলি ফুল দেখেছো এটা সত্যি, কিন্তু তুমি যখন গিয়ে দেখেছো ওটা ডেড বডি পড়েছিল। কি গাছের তলায় ফুটতে দেখতে পাবে না কেন? আস্তে। শিউলি ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করলেন বৈষ্ণব কবি। কেন? শিউলি কখন ফোটে এটা কেউ জানতে পারে না, গভীর রাত্রে। এইবার জিজ্ঞেস করব, বলো তো মা, তুমি তো মা হয়েছো, তোমার সন্তানের চোখটা কখন ফুটেছিল, টাইমটা বলো। কেন পারবে না? তোমার ছেলে, তোমার মেয়ে, তার চোখ কখন ফুটেছে তুমি বলতে পারবে না? না, পেটে থাকাকালীন চোখ ফুটলে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, আর চোখটা ফুটে রাত্রি 12টার পর। দেখবেন যারা মা হয়েছে একটু গোপনে জিজ্ঞেস করবেন, সব 12টার পর থেকে লাথি মারা শুরু হয়েছে। এটাই নিয়ম। যার জন্য বৈষ্ণব কবি শেফালি ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করছে। কিরকম? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্য হচ্ছে ভগবত ভজন করা। কে দিচ্ছে নাম? মহাজন দ্বিতীয় পদাবলিতে লিখলেন কি? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, পদ বল, পদাবলী শুনলে হবে না, পদের পদার্থগুলো বুঝতে হবে।
কীর্তন শুনতে গেলে পদের পদার্থ শুনতে হবে। দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে ওপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল বলতে পারবে না? সত্য যুগে বড় দাতা এক্ষুনি বলে দেবে, আমি 2 লাইন গান গাইলে বলতে পারবে। কে? তুমি ধরিয়া বামন ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা যেই বলে দিয়েছি, এখন হাত তুলে দিয়েছে বলিরাজ, বলি মহারাজ। তেতা যুগে বড় দাতা বলো, বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তাজে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি। তাহলে তেতা যুগের বড় দাতা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা এটা বলতে পারবে, দানবীর কর্ণ মহারাজ। তাহলে সত্য, তেতা, দাপর তিনটে শুগলাম। কলিযুগের বড় দাতা, কলিযুগের কথা বলছি, ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কলিযুগে কোথায় গলদ দেখেছো? দেখবে একটা প্রশ্ন, প্রশ্নের উত্তর দেবো, সবাই হাত তুলবেন কিন্তু। কেমন? কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেল, কার বাড়ি কে গেছেন? হাত তোলো। কেউ হাত তুলবে না। প্রত্যেকে কেক খেয়েছে। এইবার ভাবুন কোথায় গলদ দেখলেন? এরা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করে না, এরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে না, এরা কি পালন করে? যিশু খ্রিস্টের জন্মদিন। ব্যাপারটা বুঝলেন কিছু না? বুঝিয়ে দেবো ভালো করে। নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। তার প্রমাণ চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া করে মেরে খাচ্ছে, আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান নিজের ধর্মকে নিজেই চিনতে পারলাম না। এর থেকে দুঃখ আর কোথায় আছে? ভাবুন, আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছেন? কই শেখালেন না তো? সকাল বেলায় বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। ভালো করে বুঝবেন কথাগুলো, শুনতে হয়তো একটু গায়ে লাগবে, কিন্তু একটু বুঝবেন। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देटा धैला। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল গলতটা কোথায়। সত্য, তেতা, দাপর যে তিনজন দান করেছে,
তাদের কাছে ভগবানকে আবার ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, চাইতে হয়েছে তবে দিয়েছে, না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। সব থেকে আপনজনকে বললেন স্বামী, আসতে প্রমাণ নিন। সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না জবার মা তোমার ইচ্ছা মতো খরচা করবে না, সত্যি বলবে দেয়? কিরম ঘাড় নাড়তেছে দেখ। 3 বার অন্তত চাইতে হয়। এইবার কর্তারা বলুক কি গো স্নান করে এলেই দিয়ে দেয়? কই গো দুটো খেতে দাও না, কতক্ষণ বসে থাক? না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেম ধন। তাই তো বিশ্বকবি গাইলেন, সখী না চাইলে যাবে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধারু রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। না চাইলেও পাওয়া যায়। কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। আপনি যদি হরিনামের নেশা করে ফেলেন, শুনতে না চাইলেও আপনার মন আপনাকে ছাড়বে না, আপনি যেখানেই তখন ঠিক টেনে নিয়ে চলে আসবেন। তেয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি। যখন যৌবন ছিল হরির কাছে যাইনি, যখন বুড়ো হয়ে গেছি বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল পেলি, ভগবানের তোকে পাকলো, ভগবানের তোকে। সামনের পার্টি তো তখন আউ, তাই না? কি লাভ হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে লিখছে কি শুনুন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি মানি। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন। সংসারটাকে ভাববেন কারাগার। কারাগার মানে জেলখানা। জেলে থাকাকালীন কেউ যদি ভালো কর্ম করে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তুমি সংসারটাকে ভাববে জেলখানা, কারাগার। লবে তারি বানি, রান্না করতে, বাসন মাজতে, হ্যাঁ কি করবে? যখনই সময় পাবে গুনগুন গুনগুন গুন। জোরে করলে লাভ বেশি, জোরে করলে আবার অবজেকশন আসবে। হ্যাঁ, হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা। আপনি জোরে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে বলবে, এই গণেশ গণেশ তোর মাকে নাচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। গুনগুন করে করবে, তাতেও কাজ হবে। বাসন মাজতে, আনাজ কুটতে, যখনই সময় পাবে। বিশ্বকবি বলছে, তুমি যদি কারায় কারায় লবে তারি মানি, কুসুম ফুটি, তোমার হৃদয়ে কুসুম মানে ফুল, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। বাগানে যদি ভালো ফুল ফুটে ভ্রমর ভ্রমরীকে ডাকতে হয় না। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কুসুম ফুটিবে প্রাতে সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল দাতা
দাতা শিরোমণি গোটা বিশ্বম্ভরা দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায় জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায় সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল কর্ম দোষেতে মন ভোগ না ছুটিল কর্ম দোষেতে বড় ভোগ না ছুটিল আমার হলোই বাকি হলোই বাকি প্রথমে আখরে দুটো অর্থ দেখিয়েছিলাম আবার শেষ আখরে দুটো অর্থ দেখাচ্ছি হলোই বাকি হলোই বাকি আমার হলোই বাকি হলোই বাকি হলোই বাকি হলোই বাকি বন্ধ করো বুঝতে পারছেন এলো হলোই বাকি হলোই বাকি হলোই বাকি হলোই বাকি বুঝে নেওয়া গেল যদি বাকির খাতায় রইল ফাঁকি হলোই বাকি যদি বাকির খাতায় রইল বলো মানুষ হয়ে হলোই বাকি বাকির খাতায় রইল বাকি বাকির খাতায় রইল বাকি বাকির খাতায় রইল বাকি বাকির খাতায় রইল বাকি হবেই বাকি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাইব নাকি বাংলা না হিন্দি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশি ঘর বংশী বট দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে হাত আর এইভাবে রাখলে হবে না কি করতে হবে সারেন্ডার হতে হবে 144 কারফিউ তাই গৌর হরি বল জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা জয় দ্বিজ পত্নী জয় লাখ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পুত্রী জয় না কন্যাগণ
ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস শ্যাম পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস শ্যাম পরকিয়া ভাবে জাগা ব্রজেতে প্রচার শ্রীজাহ্নব পাদ পদ্ম করিয়া সর শ্রীজাহ্নব পাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি রাধা রমন। তাহলে মধুময় সিধাম বৃন্দাবন আর বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে নালে আপনাকে ঢুকতে দেবে না বৃন্দাবনের রাষ্ট্রপতিকে प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की रानी हमारी श्री रानी हमारी वो तो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবনের দেবদেবী সবাই রাধা নাম করে কেমন त्रिलोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই সুযোগ কিন্তু কালকে আর হবে না ধন্যবাদ জানাই আচ্ছা বলুন
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ কিন্তু প্রত্যেক দিন হবে না, হবে কি? তাহলে সুযোগ যখন পেয়েছি, চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে আত্মনিবেদন করবে? হাতটা উঁচা করুন এই সামনে, এইভাবে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदो गांव में, राधे राधे, बरसना में, राधे राधे, थान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, सेतोद्वीप में। राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भक्ति से बोलो। राधे राधे, त्रिवन में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, अलता पहाड़ में, राधे राधे, 56 कटोरा, राधे राधे, ज्योतिपुर में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे मान गली में, राधे, कुंज गली में, सेतोद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, वृंदावन में, राधास्वन में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उद्धव कुंड में, नादुर कुंड में, कपि कुंड में, त्रिवन में, राधास्वन में, मोहावन में, तालवन में, तमलवन में, मधुवन में, त्रिवन में, राधास्वन में, नीलवन में, बेलवन में, श्रृंगारवन में, राधास्वन में, मोहावन में, निकुंजवन में, निधुवन में। वृंदावन में घर घर बोले श्री राधे राधे, वृंदावन में घर घर बोले श्री राधे राधे, ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे, ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे, शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे, शाम तेरी बंशी पुकारे श्री राधे राधे। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। हाँ, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, और जोर से बोलो, जय जय श्री राधे। शामिला दे জীবন আমাদের ধন্য, আমার কীর্তনে আসা আজকে ধন্য, যে কিছু হোক না হোক সবাই মন প্রাণ খুলে রাধারানীর নাম করেছে। কারণ আমি বিকালে যেখানে গাইছিলাম, বিকালে ওখানে 10-12 হাজার লোক ছিল। যাই হোক, মহাপ্রভুর ইচ্ছা। আস্তে আস্তে হবে, এটা প্রথম বছর তো। ও তার সঙ্গে জানাই আগামীকাল মহোৎসব, নাকি? মহোৎসবে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন। কোন দিন? যেদিন ফল ভিক্ষা করতে গেছিলেন, ফল হারিকে একচল ধান দিতে যাচ্ছিলেন, সেই ধানগুলো হাত থেকে পড়ে যাচ্ছিল। পড়ে যেতে হলো কি, পায়ের চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হলো। চিপিটক মানে চিড়ে। তারা কাঁদছে, গোবিন্দ তুমি চলে গেলে আমাদের কি হবে? গোবিন্দ বললে, আগত কলিযুগে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব।
ভালো করে বুঝবেন। তখন বসুন্ধরা বললেন, প্রভু তুমি পায়ের চাপ দিয়েছো, চাপটা সহ্য করেছে কে? আমি। তাহলে চিড়ে যদি কিছু পাই আমিও পাবো। তখন কৃষ্ণ বললেন, দুঃখ করো না, আগত কলিযুগে তুমি গিয়ে জন্ম নেবে কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, আর তুমি যাবে চিড়ে হয়ে। আমি কথা দিলাম কলিযুগে দুইয়ের আশা পূরণ করব, আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব। বলি মাটির মালসায় চিড়ে খাবো, দুইয়ের আশা পূর্ণ করব। মালসায় চিড়ে খাবো, যেদিন আমি গৌর হব, মাটির মালসায় চিড়ে খাবো, ওগো মাটির মালসায় চিড়ে খাবো, দুইয়ের আশা পূরণ করব। আগামীকাল মহোৎসব, যারা মালসা দিতে চাইবেন কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। আর প্রত্যেকে চেষ্টা করবেন যাতে অনুষ্ঠানটা আরো বৃহৎ আকার ধারণ করে। এই প্রথম বছর, প্রতি বছর এইভাবেই চলতে থাকবে, এবং যাতে আরো আরো অধিক এই অনুষ্ঠান বৃদ্ধি হয়, বর্ধিত হয়। সমস্ত ভক্তদের কাছে আমি অনুরোধ করব, হাত জোড় করে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমাদের কত পয়সা কত দিকে চলে যায়, কিন্তু ভগবানের সেবায় লাগে না। আপনার কিঞ্চিত পয়সা যদি ভগবানের সেবায় লাগে, সেটাও জানবেন আপনার পূর্ব জন্মের সুকৃতি। কিছু মনে করবেন না, পয়সা তো আপনি রাখতে পারবেন না, দুটো জায়গায় আপনাকে ইনভেস্ট করে দিতে হবে। হয় ডাক্তারকে দিতে হবে, আর না হলে ভগবানকে দিতে হবে। ভগবানকে 1 গুণ দিলে 100 গুণ ফেরত, ডাক্তারকে দিলে কলকাতা ডাক্তার নিয়ে কিছু বলা যাবে না। ডাক্তারকে দিলে ফেরত পাওয়া যাবে না। মাংচ জহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। কেউ আমাকে 1 গুণ দিলে আমি তাকে 100 গুণ ফেরত দিই। কি এই যে প্রমাণ, দ্রৌপদী এক টুকরো কাপড় কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিল, কৃষ্ণ তার বিনিময়ে হাজার হাজার হাত বসন সাপ্লাই দিয়েছে। ও মায়েরা, আমার একটা প্রশ্ন কি জানেন, ওই দিন ওই সময় কৃষ্ণ ওইখানে দাঁড়িয়ে এত কাপড় কোন মিল থেকে নিয়ে এলো? একটা গোপন কথা শুনে রাখো। দ্রৌপদী জিজ্ঞেস করছে, কৃষ্ণ দুঃশাসন যখন আমার বস্ত্র টানছে, তুমি অত বস্ত্র দিচ্ছিলে কোথা থেকে? কৃষ্ণ বলছে, দ্রৌপদী বস্ত্র হরণ কার হচ্ছিল? কেন আমার? তোমার গায়ের বসন খুলে গেছিল? বলে না, টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে। বলে কি হয়েছিল শুনবে? দুর্যোধনেরা 100 ভাই, 100টা বউ, 100 জনের বসন আমি নিয়ে গিয়ে ওখানে সাপ্লাই করে দিয়েছি। ওদিকে তোমার বস্ত্র হরণ হচ্ছে, জগৎ জীব জানছে, কিন্তু অন্দরমহলে তাদের কারো গায়ে বসন নাই। কিছু বুঝলে? যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। সাক্ষী তারা ইন্দ্র। সাক্ষীকে ইন্দ্র। কেন এরা আসে বলো তো? চিরদিন কখনো কারো যায় না সমানে, মন রে কখনো সুখ কখনো দুঃখ আছে বিধির বিধানে। চিরদিন কখনো কারো যায় না সমানে,
যে করে ভাই পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ, সাক্ষী তার ইন্দ্র। কি সর্বাঙ্গেতে হলো চিহ্ন ওই গুরু পত্নী হরণে। কে গো চিরদিন কখনো কার যায় না সমানে, নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরু শ্রী চরণে। নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরুর শ্রী চরণে। নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরুর শ্রী চরণে। আশা পূর্ণ হবে নিদানের দিনে, আছে বিধির বিধানে, কখনো সুখ কখনো দুঃখ বিধির বিধানে। কখনো সুখ কখনো দুঃখ বিধির বিধানে। সবসময় তুমি সুখ চাইলেও পাবে না, সবসময় দুঃখও তোমার কাছে থাকবে না। চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন, আমরা যে লীলা শুনছি এই মুহূর্তে আমাদের যেতে হবে বৃন্দাবন থেকে আরো 1.5 দিনের রাস্তা। জায়গাটি কোথায় চলুন ওখানে প্রবেশ করি, নিয়ে তবে যাবে। এই শোনো, যুগল না দেখে গেলে ঘরের যুগলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, এটা মাথায় রেখো। যুগল না দেখে গেলে না ঘরের যুগলে গন্ডগোল বাঁধবে। জয় রাধে। না না রাত্রি হয়ে যাচ্ছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। যত ঘুমাবে তত শরীর ভালো থাকবে। তাহলে এই মুহূর্তে আমরা যাব কোথায়? ওমা কোন বনে? না, বৃন্দাবন থেকে 1.5 দিন। ভালো করে শুনে নিন কোন বনে যাব। যদি বলতে পারেন আমি অপশন দিচ্ছি। যে বনে ঢুকতে গেলে সধবা নারীকে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়, বাদ দিন এটা বলতে পারবেন না। যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, পারবেন না। যে বনে সাধনা করে ভিগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, এখনো পারবেন না? আর অপশন দেবো, এইবার বলতে পারবেন। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে খুঁজে পেয়েছিল, চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন? তপবনে ছিল মুনি, সদয় সারথি কো তারা পূজে নারায়ণ, সদয় সারথি
পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। দেখবেন কারো স্ত্রী হরিনাম শুনতে চায়, স্বামী চায় না, কারো স্বামী শুনতে চায়, স্ত্রী চায় না। সংসার করা হবে কিন্তু মনে ঠিক মিল থাকবে না, শান্তি থাকবে না। কেন? দুজন যদি এক পথের পথিক হয়, সে সংসারে শান্তি থাকবে। কারণ নারী হচ্ছে ত্রিধাগতী। ও মায়েরা, প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলেন, ফার্স্ট নেম কি হয়েছিল? কত কাঁচা দেখো তোমরা। বলি না ওদের বাড়ি নতুন বউ। তাহলে নারী বিয়ের পর ফার্স্ট নেম হয় নতুন বউ। ঠোঁট দিয়ে বেরোবে না, ও গালটা নিয়ে বেরোবে বউ। শালা গাল ভর্তি কথা। দ্বিতীয় নাম নারীর কি হয়? স্ত্রী। অমুকের স্ত্রীটা ভালো। আর তৃতীয় যেটা হয়, ওটা কোটিতে একটা, সহধর্মিণী। আস্তে। তবে নারীর গতি হচ্ছে দুটো, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000-এই চালিয়ে নেবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর খরচ 20,000। কোথা থেকে পাবে? কেন? বন্ধন থেকে নিয়ে নেবে, গ্রুপ লোন আছে না? আরে চাইতে এলে ওদিকে গিয়ে বাইরে গিয়ে বসে থাকবো, অসুবিধা কি? এ হলো অসামঞ্জস্য নারী। ভালো করে বুঝে নিন। তাহলে বউ কাকে বলে? অ্যাটম বোম, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ, স্ত্রী। এই শোনো, সাহস আছে? তোমার কোনো চিন্তা নেই, বাবা মাকে দেখা, সংসার দেখা, বাজার হাট করা, যা কিছু সব আমি সামলে নেবো। তুমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে আমাকে টাকাটা দিয়ে দেবে। কেমন? তোমার কোনো চিন্তা নেই, তুমি সন্ধ্যা এসে আমাকে টাকাটা দিয়ে দেবে। এ হলো স্ত্রী। আর সহধর্মিণী, যার কথা আমরা শুনবো, সে কে? চলুন নামটা শুনে নি। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। ও মায়েরা, সুখের সংসার। এইবারে একটু বলে নি, সুখ কতখানি খালি শুনে নিন। 4টে খুঁটি দিয়ে ঘর করেছে, কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নামিয়ে আবার জাল দিয়ে দেয়। বুঝতে পারছো? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ বলবো, এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন,
আমরা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, 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 খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায় মরে, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, যাই রে লীলা বলি হারিয়া, খেতে না পেয়ে শুকায় মরে, বলি হরি নাম। খেতে না পেয়ে শুকায় মরে, কারো কাছে মাগে না যেদিন যেমন জোটে ভগবানকে ভোগ লাগায় প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের গুণমহিমা আছে। ওমা সহধর্মিনী কেন বললাম? স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে, স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। সুজাতা সব প্রস্তুত হয়ে গেছে, এবার নারায়ণ শিলাকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালঙ্গ বিবল্লভ গোবর্ধন ধারা বিরান্তং বন্দে গোমতি প্রিয়। বন্দি গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এটা তলায় দেওয়া হলো, ওপরেরটা কি বলে দেবে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোপিয়ং কামেশ্বর শুভ প্রিয়। গিরি গোবর্ধন ধারা বিরান্তং বন্দে গোমতি প্রিয়। বন্দি গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, করণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনিয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও। এইবার বলি, কিছু মনে করবেন না। পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে প্রণাম হয়ে যাবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি, এরা ঠাকুরের কাছে গেলেই ঝোড়াখানেক চাইবে। কি করে আপনি বুঝলেন? প্রমাণ দিচ্ছি। তোমাদের এখানে দুর্গা পুজো হয়, অষ্টমীর দিন সকালবেলা হাতে ফুলটা নেবে, নিয়েই শুরু করবে আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনন দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিদনি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে শরণায়িকে কুলতৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আরে উলু পরে দেবে, আগে কি কি চাইলে হিসাব করো। আয়ুর দেহি, কি চাইলাম? আয়ু দাও। যশ দেহি, বাড়িতে এমন তরকারি রান্না করব সবাই যেন মোহিত হয়ে যায়।
ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। পুত্রাং দেহি, ধনং দেহি, চাওয়াগুলো খালি দেখো। তাহলে কি দাঁড়ালো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ, এইটাই তো কলিজীবের ভালোবাসা। শালা নিজে থাকবে পাথর লাগানো, মজা করা এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। শোনো, হাসবে পরে, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে। অনুক্ষণ, কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দনয়নে জল। সময় থাকতে হরিব, হরি হরি বল। অতএব সাবধান, ভগবানের কাছেও সব চেয়েও না। কি চাইবে? কিছু তো চাইবে। কি চাইবে ভগবানের কাছে? কি চাইতে হয় জানো? কি চাইবে ভগবানের কাছে জানো? ও দয়াল, দয়াল রে, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ঋষি ঋষি করো শোনো শ্রী হরি কীর্তন। ঋষি করো শোনো শ্রী হরি কীর্তন। ঋষি ঋষি করো শোনো শ্রী হরি কীর্তন।